ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৮ নম্বর শ্লোকটি শুনব। আয়ুঃ সত্তবলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনঃ রসঃ স্নিগ্ধঃ স্থিরা হৃদ্যা আহারা সাত্ত্বিক প্রিয়ঃ। অনুবাদ: যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। তাৎপর্য: এখানে বলা হচ্ছে সাত্ত্বিক মানুষদের কী ধরনের খাবার প্রিয় হয়। ভক্তরা সবসময় সাত্ত্বিক খাবার খায়। আমাদের সাত্ত্বিক খাবারের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সাত্ত্বিক আহার হচ্ছে সেই রকম আহার যা গ্রহণ করলে মানুষের আয়ু বৃদ্ধি পাবে, মানুষের অস্তিত্বকে পবিত্র করবে আর আমাদের শক্তি বাড়াবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে, মন আনন্দে থাকবে আর আমরা সন্তুষ্ট থাকব। কৃষ্ণ এখানে বলছেন, যারা সাত্ত্বিক ভোজন গ্রহণ করেন তাদের এই সব লাভ হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই সাত্ত্বিক খাবারের বৈশিষ্ট্যটা কী? তাই ভগবান বলছেন, যেসব খাবার রসযুক্ত বা জুসি, স্নিগ্ধ, যা গ্রহণ করলে শরীরে বল দেবে এবং যা আহার করার পর শরীরের ভেতরে একটি মনোরম অনুভূতি হবে, সেইগুলি হচ্ছে সাত্ত্বিক ভোজন। আর তা গ্রহণ করার ফলে মানুষ পবিত্র হয়, রোগমুক্ত হয়, স্থায়িত্ব দেয়, হেলথ, হ্যাপিনেস আর স্যাটিসফ্যাকশন দেয়। এই সব সাত্ত্বিক আহার মানুষের মনকে যথেষ্ট পবিত্র করে রাখে। এই সব সাত্ত্বিক আহার সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ফল, খই, চিড়া, ভুট্টা, পিঠে, পাটিসাপটা, নারকেল, ফুলকপি, পনির, ছানা, আম এবং বিভিন্ন ফল, সবজি, এইগুলি হচ্ছে সাত্ত্বিক পদার্থ, যেগুলি তৈরি করতে মনোরমভাবে এবং যা গ্রহণ করার ফলে প্রীতিবর্ধন হয়। বেশিরভাগ নিরামিষ খাদ্যই সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে, যা মানুষের শরীর ও মন উভয়কেই সব সময় তরতাজা করে রাখে। যেসব খাদ্য আমরা আমাদের শরীরকে দিচ্ছি সেগুলি পবিত্র হতে হবে। যেমন যখন আমরা খাবার তৈরি করি তখন তা পবিত্রতার সঙ্গে তৈরি করতে হবে, যাতে তাতে কোনো অশুদ্ধ বস্তু না পড়ে বা হাইজিন মেনে আমাদের খাবার তৈরি করতে হবে। দুগ্ধ জাতীয় খাদ্য হচ্ছে সম্পূর্ণ খাবার, যা আমাদের শক্তি প্রদান করে। অনেকে ভাবতে পারে নিরামিষ খাবারে প্রোটিন কম থাকে। তা হচ্ছে ভ্রান্ত ধারণা। দুধ, বিভিন্ন প্রকারের ডাল, এসবের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন আমরা এই সাত্ত্বিক খাবার ভগবানকে অর্পণ করে তা প্রসাদ রূপে গ্রহণ করছি, তখন তা আমাদের সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র করতে সাহায্য করে। আজ এই পর্যন্ত। শ্লোক ৯ আমরা জানব রাজসিক আহার কী প্রকারের হয় এবং রাজসিক ব্যক্তিরা কী ধরনের আহার গ্রহণ করতে ভালোবাসে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।